হ্যালো স্টুডেন্টস, ভিক্টরি মাইন্ডে সকলকে স্বাগত জানাই। আমরা আজ থেকে আরআরবি জেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তোমরা সবাই জানো 8,000 আরআরবি জেই পদের নিয়োগ শুরু হয়ে গেছে রেলে। তো আমরা আজ থেকে প্রিভিয়াস ইয়ারে 2018-19 যে আমাদের ভ্যাকেন্সি এসেছিলো তার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা 10টা কোশ্চেনের সিরিজ রেখেছি। তো 10টা করে কোশ্চেনই থাকবে, কারণ জানো আমরা কম সময়ে যদি দেখতে পারি সেটাতে আমরা আরও বেশি মোটিভেট হই। তো সেই জন্য আমরা কম টাইমের একটা করে সেশন রাখবো, 10টা করে কোশ্চেন সেখানে থাকবে, সেগুলো সবই প্রিভিয়াস ইয়ারের সাথে রিলেটেড থাকবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইভ্যালুয়েট 1299 ইন্টু 1299। এই টাইপের অঙ্ক আমরা কি করে করব? এই টাইপের অঙ্ক যখনই থাকবে আমরা কি করব, ডিজিট মেথড ইউজ করব। তো আমরা কি করে করব, 1299 ইন্টু 1299 এই অঙ্কগুলো করার জন্য আমরা সাম করব। কি করে? এখান থেকে 1 প্লাস 2 3, 9কে আমরা ধরবো না, 9কে আমরা এই ট্রিক্সে আমরা 9কে ধরি না। তাহলে 1 ইন্টু 1 প্লাস 2 মানে 3 প্লাস 3 মানে হচ্ছে 9। তাহলে এখান থেকে 3 ইন্টু 3 হচ্ছে গিয়ে 9। আমরা এখান থেকে এবার এই অপশানের মধ্যে দেখব কোনটা যোগ করলে 9 হচ্ছে। প্রথমের অপশান দেখো, 1 প্লাস 6 7, 7 প্লাস 8 15, 15 প্লাস 7 22, 22 প্লাস 4 22 প্লাস 4 হচ্ছে গিয়ে 28 প্লাস 29। দেন 29 মানে কত হবে না, 168 8 আর 6 6 7 7 আর 8 15 15 আর 3 18 18 আর 7 25 আর 1 26 26 6 আর 2 8, এটাও হবে না। এটা 9 আর 2 11, এটাও হবে না। তারপরে কি আছে, 6 আর 7 7 8 আর 7 15 15 কাছে 20 আর 7 27 27 আর 1 28 28 8 আর 2 10, এটাও হবে না। 5 আর 1 6 6 আর 3 9 9 আর 8 17 17 আর 5 22 আর 1 23 23, এটাও হবে না। তাহলে 9 কোনটা হচ্ছে, 22 তাহলে 26 আর 27, সরি প্রথমেরটায় 27 হচ্ছে যোগ করে। তাহলে দেখো এই দুটো যদি আবার যোগ করি তাহলে 29 হচ্ছে। তাহলে এই 9 আর এই 9 ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে অপশান হবে 1। তাহলে প্রথমটার কোশ্চেন কত হচ্ছে, 1 হচ্ছে। নেক্সট বলেছে নেক্সট কোশ্চেন বলেছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস বি ইকুয়াল টু 0 হ্যাজ 2 রিয়াল সলিউশনস, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি। তাহলে এই টাইপের কোশ্চেনে আমরা কি করব, আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4c, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু কত -4, আর সি ইকুয়াল টু কত হবে 4ac, সি ইকুয়াল টু কত আছে এখানে, সি ইকুয়াল টু আছে হচ্ছে গিয়ে 4b। তাহলে এই ইকুয়েশনে যদি বসাই আমরা কিভাবে দেখব, এই ইকুয়েশনে যদি বসাই তাহলে হবে হচ্ছে গিয়ে -4 স্কোয়ার 4 বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1 ইন্টু সি হচ্ছে গিয়ে 4b গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে কি হবে, 16 মাইনাস 4 ইন্টু 4b গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে কি হবে, 16 মাইনাস 16b গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেন 16 গ্রেটার দেন ইকুয়াল টু 16b, তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু b। তাহলে অপশান কোনটা আসছে, দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে বি লেস দেন ইকুয়াল টু 1 আসছে, সেটাই আমাদের এখানে হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সাম অফ রেস 1000 at the rate of interest 10% per annum for 1.5 years when interest is compounded half yearly। যখনই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলবে তখনই আমরা ইয়ারকে 2 দিয়ে গুণ করব আর রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা আমাদের এখানে ইয়ার বলেছে, টাইম বলেছে 1.5 ইয়ার।
1.5 আর তাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করব, যেটা 10/2 মানে 5%, আর এটা হবে হচ্ছে কি 3 ইয়ার। তাহলে তোমাদের 1000 রুপিসের জন্য 3 ইয়ারে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। সেটা কেমন করে বার করবো? আমরা জানি, আমরা কি করি, সবসময় রেট অফ ইন্টারেস্ট নিয়ে কাজ করি। তাহলে এটাকে আমরা শর্ট ট্রিকে করবো 5/100, সেটা হচ্ছে 1/20। 3 বছরের জন্য এই 20-কে 3 বার গুণ করবো। 20-কে 3 বার গুণ করলে, যেহেতু 3 ইয়ার্স আছে সেই জন্য 20-কে 3 বার গুণ করবো। যদি 2 ইয়ার্স থাকতো তাহলে 20-কে 2 বার গুণ করতাম। তাহলে 20 3 বার গুণ করলে হবে 8000। 8000-কে 3 ইয়ার্সের জন্য 3 মেথডে করবো আমরা। সেটাকে করবো হচ্ছে গিয়ে 1/20 দিয়ে যদি গুণ করি, এটা হবে 400, এটা যদি হয় 400, এটা হবে 400, কারণ 1/20 দিয়ে মাল্টিপ্লাই করছি আমরা, সব জায়গায় 1/20 দিয়ে মাল্টিপ্লাই করছি 8000-কে। এবার এটা এখানে হলে হবে 20, এখান থেকে 20 মানে 1/20 দিয়ে আবার হচ্ছে 1, আর এটা হচ্ছে গিয়ে 20। তাহলে দেখো এই 8000 হচ্ছে গিয়ে 1000-এর ইকুয়াল, তাহলে 1 হবে 1/8-এর ইকুয়াল। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কতটা? এইটা, মানে 3 4 12, 1260, 1261। তাহলে 1261-কে গুণ করবো 1/8 দিয়ে, যেটা আমরা এখানে পেলাম, এই 1/8। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে অপশান আসবে 157.63, যেটা হচ্ছে গিয়ে অপশান নাম্বার 1। ঠিক আছে, নেক্সট বলেছে the simple interest on some amount of money for 2 years is 400. If r is 4% more, then the simple interest will be 400 more. What is the original amount of money? সেক্ষেত্রে কি করতে হবে? আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, SI = PRT / 100। তো এই ফর্মুলাটা যদি আমরা কাজে লাগাই, 2 ইয়ার্সের জন্য প্রথমে বলেছে 400, তাহলে 400 = P, আর বলেছে আর 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 টি বলেছে 2 ইয়ার্স / 100। সেটা হচ্ছে গিয়ে PR হচ্ছে গিয়ে, যদি আমরা এটাকে কাটি 200, তাহলে হবে হচ্ছে 2000। PR = 2000, এটা একটা ইকুয়েশন। তারপরে বলেছে আরও 4% বেশি হলে 400 টাকা বেশি হতো, তাহলে 400-র সাথে আরও 400 মানে 800 টাকা হবে। P × R + 4 × 2 / 100। তাহলে এক্ষেত্রে কত হবে? এই 2 দিয়ে এই 800 কাটলে 400, তাহলে PR + 4P = 4000। 40,000। PR জন্য আমরা বসাবো এখানে 2000 + 4P = 4000। তাহলে 4P = হচ্ছে গিয়ে 20,000, দেন P = হবে 5000। তাহলে P বেরিয়ে গেল আমাদের 5000, মানে অপশান নাম্বার 4। নেক্সট, the difference between compound interest and simple interest on a certain sum for 2 years at 12.5% rate is 45. Then what is the sum? কি করে বার করবে? এটার ফর্মুলা হচ্ছে PR² / 100 = 45। এটা দিয়ে যদি তোমরা বার করো তাহলে তোমরা সাম পেয়ে যাবে। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টের জায়গায় 12.5% বসাবে, তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এটা তোমরা সবাই কমেন্ট করে বলবে যে অ্যান্সার কত হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট, the radius of circular wheel is 7/4 meter. How many revolution does the wheel make to cover 22 kilometer? এইসব কোশ্চেনের জন্য আমরা জানি সার্কুলার এর সার্কামফিয়ারেন্স আমরা জানি, মানে পরিসীমা। সার্কেলের, যেহেতু সার্কেলের পরিসীমা কি হয়, সার্কামফিয়ারেন্স কি হয়? সার্কামফিয়ারেন্স হয় 2πr, আমরা সবাই জানি 2πr। The radius of circular wheel is 7/4 meter. তাহলে রেডিয়াস কত? 2πr, 2 × 7 × 7/4,
যে 11, দেন 11 মিটার সার্কামফিয়ারেন্স বেরিয়ে গেল। এবার 22 কিলোমিটার যেতে কত লাগবে? তাহলে 22 কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ ডিভাইডেড বাই 11, 11 যদি করি তাহলে 2000 রিভলিউশন আসবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রেশিও অফ ভলিউম অফ স্ফিয়ার্স অফ রেডিয়াস আর অ্যান্ড সিলিন্ডার অফ রেডিয়াস আর অ্যান্ড হাইট ইজ 2r। আমাদের সবাইকে কিন্তু এর ফর্মুলাগুলো জানতে হবে। আমরা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। দিস ইজ দ্য ফর্মুলা অফ ভলিউম অফ স্ফিয়ার। আর হচ্ছে গিয়ে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচ বলে দিয়েছে 2r। তাহলে 4/3 পাই আর কিউব ইস টু পাই, যেখানে আর আরই আছে আর এইচ আছে 2r। তাহলে পাই পাই ক্যান্সেল আউট, এই দুই ক্যান্সেল আউট, এই আর কিউব কাট আউট। তাহলে 2:3 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2:3 মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, the interior angle of a regular polygon is 150 degrees. The polygon is an, তাহলে আমরা সবাই জানি ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। আমাদের এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 150 প্লাস ই ইকুয়াল টু 180, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। তাহলে আমরা পলিগনের সাইড বার করার জন্য কি করব? পলিগনের সাইড বার করার জন্য হচ্ছে 360 ডিভাইডেড বাই 30, মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30 দিয়ে কাটলে 12, তাহলে 12। তাহলে এটা কি হবে? এটা হবে একটা ডোডেক্যাগন হচ্ছে এটা রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 7 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 8? এই অঙ্কের জন্য আমরা এগুলোকে কেমনভাবে করব? আমরা ইন্ডিভিজুয়াল ডিভাইড করবো। 7 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার ডিভাইডেড বাই 8। আমরা কিন্তু একসাথে এইটাকে গুণ করে করবো না। কীভাবে করব? 7 স্কোয়ার মানে 49 ইন্টু 9 স্কোয়ার মানে 81। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এর রিমাইন্ডার কত হবে? এর হবে হচ্ছে গিয়ে 6টা 48, মানে রিমাইন্ডার হবে 1। আর এটা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার হবে 1। এই 1 আর 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে হচ্ছে গিয়ে 1। তাহলে রিমাইন্ডার কত হবে? 1 হবে। অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে আমরা 10টা অঙ্ক করে ফেলেছি। আবার পরের সিরিজে আমরা আরআরবি জেইর প্রিভিয়াস ইয়ারের আবার অঙ্কগুলো করব। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে ক্লাসটিকে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমার সাথে এই সব কনসেপ্ট পড়তে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।